নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমাদের মধ্যে সাজু বিয়ের পরে বরকনেকে ঘরে নিয়ে এসে তাদেরকে দিয়ে কয়েকটা নিয়মকানুন করাতে হয়। আর এখন বউ জামাই যেই খেলাটা খেলছে সেটা সেই নিয়মের মধ্যেই পড়ে। আর কার কার বিয়ের পরে এরকম নিয়ম আছে আমাকে কমেন্টে জানাবেন। আমাদের তো এই নিয়মগুলো আছে। ঘরের নিয়মকানুনগুলো শেষ হলে তারপরে শুরু হবে বাসি বিয়ে। আর কখন থেকে ভাবছি যে বাসি বিয়েটা কখন শুরু হবে আর সবাই মিলে খুব আনন্দ করব। বিয়ে ঠিক হওয়ার পরে থেকে তো শুধু তো আনন্দই করে যাচ্ছি, আর আনন্দ আর শেষই হচ্ছে না। যেই খেলাটি খেলছে তারা, সেই খেলাটির নিয়ম হচ্ছে এই ছোট্ট পাতিল ভর্তি থাকবে ধান, আর তার মাঝে থাকবে 7টা কড়ি, আর একটা কড়িকে চিহ্ন দিয়ে দিবে মুখটা লাল করে। আর বউ ফেলবে 7বার, বর তুলবে, আর বর ফেলবে 7বার, বউ তুলবে। এই করে যার যতবার ওই লাল কড়িটি চিত হয়ে পড়বে সে ততবার জিতবে। আর আমরা সেই দেখে তো সেই মজা পাচ্ছিলাম, মানে খেলাগুলো দেখে বুনু জিতছিল, কখনো আবার বর জিতছিল। তো এই খেলাগুলো কিন্তু বেশ ভালো লাগে, আর বিয়ের যে কোনো এই অনুষ্ঠানগুলোই কিন্তু বেশ ভালো লাগে। মা জেঠিরা বলে এই খেলাটির সময় ওই পাতিলের সরার মুখটা নাকি আস্তে করে লাগাতে হয়। যদি একটু আওয়াজ হয় তাহলে নাকি যত বেশি আওয়াজ হবে তত বেশি তাদের দুজনের মধ্যে ঝগড়া হবে। তাই আমরা শিখিয়ে দিচ্ছিলাম দুজনকেই যে আস্তে করে লাগিও, না হলে কিন্তু ঝগড়া হবে। আর এমনি তো বর বউর মাঝে দুষ্টু মিষ্টি একটু ঝগড়া হতেই থাকবে, সেটা তো বলার কথাই না। তো এখন এই যে শুরু হয়ে গেল বাসি বিয়ে। সাজু বিয়েটা হয়েছে আমাদের নিয়মে, আর বাসি বিয়েটা হবে বরের বাড়ির নিয়মে। তাদের নিয়ম আর আমাদের নিয়ম খানিকটা একই। যজ্ঞে খই ডালা পুকুর পাড় সেসব হয়ে গেছে, আর এখন যেই নিয়মটি হবে সেটি হচ্ছে 14 পাক ঘোরা, পান তুলে কনের কপালে সিঁদুর দান। আর এই সময়টা প্রত্যেকটা মেয়ের একটা অন্যরকম ফিলিংস। ওই কপালে সিঁদুর পড়বে আর মুখের চেহারাটাই যেন বদলে যায়। কলার তলায় যে 14টা পান 14টা সুপারি দেওয়া হয়েছে সেগুলোকে তোলার জন্য 14 পাক দিতে হবে। একবার ঘুরে এসে পান সুপারি তুলে, একটা করে পান সুপারি তুলে ওই পানের লাগা সিঁদুরটা কনের কপালে দিতে হবে, আর পানটা কনের আঁচলে দিতে হবে। তো এইভাবেই 14 পাক পূর্ণ হবে একবার একবার করে। আর এই আধ ঘন্টার সময় সবাই মিলে এত আনন্দ করেছি যে বোঝাই যাচ্ছে না কে ছেলের বাড়ির কে মেয়ের বাড়ির, সবাই মানে মিলেমিশে একাকার। আর এত মজা করেছি যেন সারা জীবন এই দিনটার কথা মনে থাকে। আর বিয়ের যত আনন্দ তো সব ওই বাসি বিয়েতে। ওই বিয়েতে যতটা আনন্দ করেছি, মানে যত অনুষ্ঠান মিলিয়ে যতটুকু আনন্দ করেছি তার থেকে বেশি বাসি বিয়ের এইটুকু সময় সব থেকে সবাই বেশি আনন্দ করেছি। আর সবাই মিলে আনন্দ করার মজাই আলাদা। সবাই হই হই করে নাচানাচি করে বোনের 14 পাক পূর্ণ করছিলাম, আর এতে ভীষণ আনন্দ হচ্ছে সবার। এত নাচানাচি দেখে আপনারা ভাববেন দিদি শুধু নেচেই চলেছে নেচেই চলেছে। আসলে বোনের বিয়ের ঠিক হওয়ার পর থেকে যতগুলো অনুষ্ঠান হয়েছে সবগুলোতে শুধু নাচানাচি করেই যাচ্ছি। নাচানাচি যেন থামছেই না। আসলে আপনাদেরকে কি বলি, মানে আমার মনের ওপর দিয়ে যে কী চলছে সেটা তো একমাত্র আমিই জানি। এতদিন মানে যাদের বিয়েতে আনন্দ করতে পারিনি, আমাদের আত্মীয় স্বজন, তাদের সব বিয়ের আনন্দই বোনের বিয়েতে পূর্ণ করে নিলাম। এতদিন ধরে যাদেরই বিয়ে লাগতো, মানে আমার বিয়ের আগে, তখনই আমার হয়তো পরীক্ষা থাকতো না, সেই মানে যেতে পারতাম না, এত সমস্যা থাকতো যে আনন্দ করতেই পারতাম না। আর তখন আমি একটু চাপাও ছিলাম, এত আনন্দ করতামও না। আসলে মানুষের সময়ের সাথে সাথে কিন্তু তার চরিত্রটাও পরিবর্তন হতে থাকে। যেমন আমি ধরুন আগে মানুষের সামনে কি এইভাবে নাচানাচি করতে এত লজ্জা পেতাম, কখনো গিয়ে এরকম নাচানাচি করতাম না। আর এখন দেখুন কিভাবে লাফিয়ে বেড়াচ্ছি বোনের বিয়েতে।
আর আমার এক দিদি দেখে বলল যে কিরে তুই তো আগে এমন নাচানাচি লাফালাফি করতি না, এখন তো পুরোই উল্টো হয়ে গেছে। অনেক বছর আগে দেখেছে তো, তখন তো আমার আর এই রূপটা দেখেনি। আর এখন শুধু মনে হয় যে যখনই আনন্দ করার সুযোগ পাওয়া যায় তখনই তার পুরো লাভ উঠিয়ে নেওয়া দরকার। কি জানো কালকে সেই সুযোগ পাওয়া যায় কি না, আর সবাই মিলে এত আনন্দ করার সুযোগ সেটা আর কি আর সবসময় হবে? তো আমরা শুধু একা নাচছি না, এদিকে বউ জামাই দুজনকেও নাচিয়ে বেড়াচ্ছি। আর বুনু তো আগে থেকেই বলে রেখেছিল যে তোরা আনন্দ করবি, আমাকেও নিয়ে আনন্দ করবি, মানে আমাকে বারবার ডাকবি। আমার মনে মনে তো আছেই যে আমি নাচবো, কিন্তু এরকম দেখাবো যে আমার মনে মানে নাচার ইচ্ছে নেই, তোরা জোর করে নাচাচ্ছিস। আর এরকম ইচ্ছে কার কার আছে বলুন তো, যে নিজের বিয়েতে এইভাবে নাচবেন? তারা কিন্তু আগের থেকেই কাউকে বলে রাখবেন যে আপনাদেরকে জোর করে নাচাতে, কিন্তু মনে তো থাকবেই যে আমরা নাচবো। বর কনের এত খুশিতে নাচানাচি দেখে আমাদের খুশিটাও দ্বিগুণ হয়ে গেছে। আসলে বিয়েটা বাড়ি থেকে দেখাশোনা করে দিক কিংবা নিজের পছন্দ মতো, কিন্তু যাকে বিয়ে করছেন সে যদি সঠিক হয় আর দুজনের সাথে দুজনের মনের মিল থাকে, তাহলে কিন্তু বিয়েটা অনেক সুখের হয় আর আনন্দের হয়। আর সেটা দেখে তো বনুকে বোঝাই যাচ্ছে যে সে খুব খুশি। আর এবার বনুকে আমাদের কাছে নিয়ে নিয়েছি, আমরা চারিদিকে ঘুরছি আর বনু মাঝখানে। আর বরকে তার বরের বন্ধুরা নিয়েছে, এখানে নাচানাচি করছে। তাহলে চলুন, দুজনকে আলাদা রাখা ঠিক হবে না, আবার এক জায়গায় নিয়ে আসি, এক জায়গায় মিলে দুজনে নাচানাচি করুক। চোদ্দো পাক ঘোরার পর এবার তারা দুজনে বসেছে আংটি খেলতে। বর 7 বার লুকাবে, বউ বের করবে, আবার বউ 7 বার লুকাবে, বর বের করবে। আর ওই যে বনু চেক করে নিচ্ছে তার হাতে আছে কি না, তো দেখে নেই। আর এদিকে তার আংটিটা তো খুঁজে পেয়েছে, কিন্তু বনু যখন লুকাচ্ছিল সে আংটিটা উপরে তুলে রেখেছিল, কিন্তু সে বুঝে গেছে। না যদি চুরি করে ধরাই পড়ি তাহলে আমি চুরি করে লাভ কি? হ্যাঁ ঠিক করলি যখন। বাসি বিয়েটা সবাই মিলে খুব আনন্দ করে কাটালাম। এত আনন্দ করেছি মানে আমি জীবনেও কারো বিয়েতে এত আনন্দ করিনি। আর এখন হচ্ছে ওই ফ্যামিলি ফটোশ্যুট, বাবা মার সঙ্গেও ফটো তুলেছি, কিন্তু ওই তখন ভিডিওটা করা হয়নি। আর এখন সব বোনেরা ভাইদের নিয়ে ফটো ওঠানো হচ্ছে। তাহলে চলুন ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।